এক রাতে একই পরিবারের তিনজনকে নির্মমভাবে হত্যা করলো। প্রথমে তাদের শ্বাসরুদ্ধ করেছে, তারপরে তাদের মাথায় কোনো কিছু দিয়ে জোরালো আঘাত করে তাদেরকে মৃত্যুসজ্জায় শুইয়ে দিয়েছে। দর্শক, ঘটনাটি ঘটেছে কুমিল্লাতে। সেখানে মাহমুদা আক্তার, তার ছেলে শাহাবুদ্দিন এবং তাদের ভাগ্নি তিশামণিকে নিয়ে একসাথে একই ঘরে রাত্রি যাপন করছিল। এমন সময় কে বা কারা সেই ঘরের ভিতরে ঢুকেছে এবং তাদেরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। তাদের শরীরে বা মাথায় জোরালো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দর্শক, এই নির্মম ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব এবং একটি ভিডিও ফুটেজ দেখাবো, যেটি দেখার পর আমার মনে হয় আপনার গায়ের লোম শিউরে উঠবে। আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। মানুষ কতটা জঘন্য, কতটা নর পশুতে রূপান্তরিত হতে পারে, এটা হচ্ছে তার জ্বলজ্বন্ত উদাহরণ। এমন ঘটনা আগে কোথাও ঘটেছে কিনা আমার জানা নাই। একই পরিবারের তিনজনকে নির্মমভাবে হত্যা। তো দর্শক, কথা বড় করবো না, সরাসরি সেই ভিডিওতে চলে যাব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিবেন। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, মাহমুদার স্বামী সে ঢাকাতে কর্মরত আছে এবং মাহমুদা সহ তার একটি সন্তান শাহাবুদ্দিন, তারা বাসাতে একা থাকতো। তো সেদিন রাতে ভাগ্নি তিশামণিকেও তারা সাথে রেখেছিল এবং সেই বাড়িতে রাত্রি যাপন করছিল। সেই রাতে কারা এসে তাদেরকে নির্মমভাবে হত্যা করলো। পরের দিন এলাকার মানুষজন যখন তাদের বাড়িতে যায়, অনেক ডাকাডাকি করে, তারা দরজা খোলে না। এমন অবস্থায় মানুষের সন্দেহ জাগলে যখন ঘরের দরজা ভেঙে ফেলে, তখন ভিতরের যে দৃশ্য, সেই দৃশ্য দেখে প্রত্যেকটা মানুষের হৃদয় কেঁপে ওঠে। দরজা খোলা মাত্রই সেই ঘরের ভিতরে তিনটা লাশ, তিনটা শরীর, মৃতদেহ নিথরভাবে পড়েছিল সেই মেঝেতে। দর্শক, চলুন সেই ভিডিও ফুটেজটি সরাসরি আপনাদেরকে দেখাবো, তারপরে আরও কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো। তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, খুবই দুঃখের সাথে জানাচ্ছি আমরা আপনাদেরকে নতুন একটি করুণ হৃদয় বিদারক লাইভে সংযোগ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি হোমনা উপজেলা ঘাগটিয়া ইউনিয়ন বড় ঘাগটিয়া ভূয়াবাড়িতে। আমরা সকালবেলায় শুনতে পেলাম কে বা কারা এই যে ছোট্ট কুঠুরি, সেই ছোট্ট ঘরে তিনজনকে বিভৎস রূপে হত্যা করে চলে যায়। সকালবেলা তার পরিবার খোঁজ পায়, অন্যান্য প্রতিবেশী। এরপর থেকে কিন্তু ঘটনাটি আসলে একে একে ঘটতে থাকে এবং চারপাশে কিন্তু হাজার দর্শক জনতা কিন্তু ভিড় করছে। আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। আমরা শুরুতেই যখন এখানে আসলাম, সেখানে কিন্তু হাজার দর্শক এবং উৎসে পড়া জনতার ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। যদি আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা দেখাই, বা একটু যদি ক্যামেরাটা আরেকবার প্লিজ দর্শক, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি আমি আপনাকে লাইভের মাধ্যমে একটু জিনিসটা দেখানোর চেষ্টা করি, তারপর আপনারা দেখবেন। যে কি কারণে কিভাবে এই ঘটনাটি ঘটেছে, মৃত্যুর ঘটনাটি ঘটেছে, এখানের অনেকেই জানে না। কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু এসেছে, তারা উৎসুক জনতা হিসেবে। স্বজনদের বুক ভাঙা আর্তনাদ কিন্তু আমরা লক্ষ্য করছি একই পরিবারের দুজন সহ। কাপড়টা ঠিক করে দেন, কাপড়টা ঠিক করে দেন। তবে বিভিন্ন সূত্র বলছে যে তাদের গলা কাটা অবস্থায় রয়েছে। এখনো যেহেতু নিশ্চিত করা যাচ্ছে না, পুলিশ যেহেতু এখনো ঘটনাস্থলের ভিতরে প্রবেশ করছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু সেভাবে বিষয়টিকে বলা যাচ্ছে না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে উৎসুক জনতার যে ঢল, এই উৎসুক জনতার ঢল আসলে সামাল দেওয়াটা কঠিন হবে বিধায় কিন্তু এখনো পুলিশ ভিতরে যাচ্ছে না। তারা আউট থেকেই বিভিন্ন ধরনের তথ্য এবং সূত্র এবং তারা কিন্তু পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিট কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে। এই হচ্ছে ঘরটি, এই ঘরটির ভিতরেই কিন্তু
তিনটি দেহ পড়ে আছে। আর এই হচ্ছে তিশার মা। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এখানে এসে তিনি কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেছেন সন্তানের জন্য কান্না করে। আমরা খোঁজ পেয়েছি যে তিশা দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তো সে এখানে তার বাড়ি একটু দক্ষিণ দিকে, এখানে এসে হয়তো তিনি থাকতেন চাচি মামানির সাথে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখলেন। কি এক করুণ ঘটনা, যে ঘটনায় এর আগেও আপনারা শুনেছেন কিনা আমার মনে হয় না শুনেছেন, কিন্তু এমন ঘটনা এখনও আমাদের বাংলাদেশে ঘটছে, এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয়। দর্শক, এই ঘটনা নিয়ে আপনাদের যে মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।